এই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে কিভাবে সাদেকুল গেমিং কুরুল গেমিং কে বাস দেয় এই ভিডিওটাই দেখাবো। তো তার আগে যারা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো কুরুল গেমিং এর একটা ভয়েস দিয়ে ভিডিওটা শুরু করা যাক। রাখতে হবে। সূত্রটা হচ্ছে সে চোর অলওয়েজ এ চোর। চোর সব সময় চোরই হয়, সে কখনো সাধু হইতে পারে না। যে মাদার চোদ থাকে সে মাদার চোদই থাকে, যে বাইন চোদ থাকে সে বাইন চোদই থাকে, আর যারা খানকির পোলা থাকে তারা খানকির পোলাই থাকে। এখন গাইস কথা হচ্ছে কুরুল গেমিং এর সূত্র অনুযায়ী কুরুল গেমিং একটা সময় ব্যাংক ছিল, সো এখনো সে ব্যাংক আছে। এন্ড সে 2 দিন ধরে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করে। সে কিভাবে এডব্লিউএম দিয়ে এত সুন্দর করে হেডশট মারে এখন আমার মাথায় আসে না। তবে গাইস তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো চিন্তার কোনো কারণ নাই। কুরুল গেমিং কিভাবে 2 দিনে ফ্রি ফায়ার গেমের ভিতরে এসে এত প্রো হয়ে গেল, এডব্লিউএম দিয়ে হেডশট মারা শিখে গেল। যাক এগুলো ব্যাপার না, পরে একটা সময় সবকিছু রিভিল হয়ে যাবে। ও আরেকটা মজার কথা একদমই বলতে ভুলে গেছি, শুনো। এই ডেন্ডিখোর যখন পাবজিতে ছিল তখন তার নাম ছিল খায়রুল ইসলাম। এন্ড নরমালি আমরা খায়রুল লো এই গানটা শুনেছিলাম। এন্ড এই খায়রুল লো এইটা ছিল একটা মেয়ে মানুষের নাম। এন্ড তার নামটা যখন খায়রুল ছিল পাবজিতে, এটা নিয়ে তাকে অনেকেই ট্রল করতো। এই জন্য সে যখন ফ্রি ফায়ার কমিউনিটিতে আসে, এই জন্য সে তার নামটাই চেঞ্জ করে ফেলছে। সে সবাইকে বলে তার নাম নাকি আবির রায়হান। পুরো একদম মাইরা দেবো বকচোদ, সামনে পড়িস একদিন। ওয়েল গাইস, তার বর্তমান টপিক নিয়ে কথা বলতে গেলে দুইটা টপিক আসে। একটা হচ্ছে তার গার্লফ্রেন্ড নাজিয়া প্রতিবন্ধী। এন্ড সাদে গেমিং এর এই ছোট বোন কি পরিমাণ প্রতিবন্ধী সেটা তো ফ্রি ফায়ার কমিউনিটি বেশ ভালো করেই জানে। সেটা আমার নতুন করে কোনো কিছুই বলতে হবে না। ইভেন আগে সাদে গেমিং এর বোন নাজিয়া এতটাই প্রতিবন্ধী ছিল যে সে বাথরুমে গিয়েও টিকটক বানাইতো। এখন অবশ্য ভালো হয়ে গেছে, বাথরুমে গিয়ে এখন আর টিকটক বানায় না, কিন্তু পাছা ঢুলিয়ে ঢুলিয়ে পাবলিকের আর কি সাহায্য করতেছে বের করার জন্য। যাই হোক, এগুলো নিয়ে আজকে কথা না বলি, কারণ এগুলো নিয়ে নেক্সট টাইম আরেকটা ভিডিও করা যাবে। তো গাইস এখন কথা বলা যাক কুরুল গেমিং ওরফে ডেন্ডিখুরকে নিয়ে। এই ডেন্ডিখুর এতটাই বুদায় সে জানেই না যে বাংলাদেশে নাইম আলম বলতে কেউ আছে। এন্ড তার চ্যানেলে 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবারও আছে। আমি পার্সোনালি যারা ফ্রি ফায়ার গেমটা মোবাইল দিয়ে খেলে তাদেরকে অনেক বেশি রেসপেক্ট করি। এই যে কুরুল ডেন্ডিখুর যে বলো ফ্রি ফায়ার গেমের ভিতরে যতগুলো বড় বড় ক্রিয়েটর আছে সবাই হচ্ছে পিসি প্লেয়ার। এখন তারা কেন পিসি প্লেয়ার সেটা আমি একটু এক্সপ্লেন করতেছি। দেখো, তর্ক বিতর্কের কিছুই নাই, আমি তোমাদেরকে একদম স্ট্রেট একটা কথা বলে দিতেছি। একমাত্র বিটুকে ছাড়া যতগুলো পিসি প্লেয়ার আছে আমাদের এই ওয়ার্ল্ডে, সবার ভিতরে কম বেশি একটু না একটু ঘাপলা আছে, হোক সেটা ম্যাক্রো কিংবা ওয়ান কাইন্ড অফ প্যানেল বা আদার্স কিছু। এন্ড এই ফ্রি ফায়ার গেমটা মোবাইলের সাথে পিসির তুলনা করলে ফ্রি ফায়ার গেমটা মোবাইলে খেলা অনেকটা বেশি কঠিন। আশা করি আমার এই কথার সাথে কেউ দ্বিমত পোষণ করবে না যে ফ্রি ফায়ার গেমটা মোবাইলের থেকে পিসিতে খেলা অনেকটা সহজ। ফ্রি ফায়ার গেমটা বানানো হয়েছে মোবাইলের জন্য, বাট এই ফ্রি ফায়ার গেমের ভিতরে মোবাইল দিয়ে যা করা যায় তার থেকে বেশি কিছু করা পসিবল পিসি দিয়ে। এন্ড এই ফ্রি ফায়ার গেমের ভিতরে পিসি দিয়ে যা যা করা পসিবল তা কখনোই মোবাইল দিয়ে করা পসিবল না। এখন কথা হচ্ছে ফ্রি ফায়ার গেমের ভিতরে যে সকল এনিমি গুলো আছে তারা ম্যাক্সিমামই হচ্ছে মোবাইল প্লেয়ার, আর অন্যদিকে ডেন্ডিখুর কুরুল গেমিং এর মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সবাই হচ্ছে পিসি প্লেয়ার। সো এরা খুব সহজেই গেমের ভিতর পিসি দিয়ে মোবাইল প্লেয়ারদেরকে মেরে মেরে নিজেকে প্রো দাবি করতেছে, বাট আসলে কিন্তু এরা প্রো না, এরা ইল্লিগাল কাজ করতেছে। ইল্লিগাল বললে হয়তো ভুল হবে, বাট এটা হচ্ছে লেজিট না, কারণ পিসি দিয়ে তুমি এমনিতেই অনেক অ্যাডভান্টেজ পাইতেছো, সেই অ্যাডভান্টেজ দিয়ে তুমি একটা ফোনের প্লেয়ারকে মারতেছো। মানে সোজা কথা হচ্ছে পিসি প্লেয়ার কাছে একটা মোবাইল প্লেয়ার একদমই দুর্বল। আর এই কুরুল গেমিং এর মতো বাঞ্চুত গুলা মোবাইল প্লেয়ারদেরকে দুর্বল পেয়ে মেরে মেরে নিজেকে প্রো দাবি করে, আর হচ্ছে স্ট্রিমে গিয়ে বড় বড় কথা বলে যে যারা মোবাইলে গেম প্লে করে, মোবাইলে গেম প্লে করে দেখতে মজা না, সুন্দর না, বাঞ্চুত এমন তাপরানি তাপরামু তাপের শুধু নেক্সট টাইম থেকে যারা মোবাইলে ফ্রি ফায়ার খেলে তাদের পাস আটবি। মানে কি পরিমাণ আবাল, যেখানে গেমটাই হচ্ছে মোবাইলের গেম সেখানে সে পিসি দিয়ে খেলে আবার মোবাইল প্লেয়ারদেরকে অসম্মান করতেছে। ভাইরে ভাই, কেমন বক্তব্য। এখানে অবশ্য গাইস দুষ্টা আমাদের নিজেরই, কারণ আমরা হচ্ছে ডেন্ডিখোর কুরুল গেমিং এর মতো মানুষের লাইভ স্ট্রিমে গিয়ে ওয়াচিং দেই, ভিউজ দেই। অন্যদিকে বাংলাদেশের মোবাইল প্লেয়ার যারা লিজেন্ড, যারা রিয়েল লিজেন্ড নাইম আলমের মতো মানুষ ভিউসই পাচ্ছে না। তো তোমরা যারা মোবাইল প্লেয়ার আছো তোমাদের উচিত এসব কুরুল ডেন্ডিখোর গুলাকে আনফলো করে নাইম আলমকে সাবস্ক্রাইব করতে এন্ড তার গেম প্লে ফলো করতে বা তার গেম প্লে দেখতে। যখন এই কুরুল ডেন্ডিখোর আর ভিউজ পাবে না তখন দেখবা অটোমেটিক মোবাইল প্লেয়ারদের কাছে মাপ চাবে। সো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। এন্ড প্লিজ একটু ওয়েট, যারা ফ্রি ফায়ার গেমের ডায়মন্ড টপ আপ করো তোমরা রাখতে হবে। সূত্রটা হচ্ছে সে চোর অলওয়েজ এ চোর। চোর সব সময় চোরই হয়, সে কখনো সাধু হইতে পারে না। যে মাদার চোদ থাকে সে মাদার চোদই থাকে, যে বাইন চোদ থাকে সে বাইন চোদই থাকে, আর যারা খানকির পোলা থাকে তারা খানকির পোলাই থাকে। এখন গাইস কথা হচ্ছে কুরুল গেমিং এর সূত্র অনুযায়ী কুরুল গেমিং একটা সময় ব্যাংক ছিল, সো এখনো সে ব্যাংক আছে। এন্ড সে 2 দিন ধরে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করে। সে কিভাবে এডব্লিউএম দিয়ে এত সুন্দর করে হেডশট মারে এখন আমার মাথায় আসে না। তবে গাইস তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো চিন্তার কোনো কারণ নাই। কুরুল গেমিং কিভাবে 2 দিনে ফ্রি ফায়ার গেমের ভিতরে এসে এত প্রো হয়ে গেল, এডব্লিউএম দিয়ে হেডশট মারা শিখে গেল। যাক এগুলো ব্যাপার না, পরে একটা সময় সবকিছু রিভিল হয়ে যাবে। ও আরেকটা মজার কথা একদমই বলতে ভুলে গেছি, শুনো। এই ডেন্ডিখোর যখন পাবজিতে ছিল তখন তার নাম ছিল খায়রুল ইসলাম। এন্ড নরমালি আমরা খায়রুল লো এই গানটা শুনেছিলাম। এন্ড এই খায়রুল লো এইটা ছিল একটা মেয়ে মানুষের নাম। এন্ড তার নামটা যখন খায়রুল ছিল পাবজিতে, এটা নিয়ে তাকে অনেকেই ট্রল করতো। এই জন্য সে যখন ফ্রি ফায়ার কমিউনিটিতে আসে, এই জন্য সে তার নামটাই চেঞ্জ করে ফেলছে। সে সবাইকে বলে তার নাম নাকি আবির রায়হান। পুরো একদম মাইরা দেবো বকচোদ, সামনে পড়িস একদিন। ওয়েল গাইস, তার বর্তমান টপিক নিয়ে কথা বলতে গেলে দুইটা টপিক আসে। একটা হচ্ছে তার গার্লফ্রেন্ড নাজিয়া প্রতিবন্ধী। এন্ড সাদে গেমিং এর এই ছোট বোন কি পরিমাণ প্রতিবন্ধী সেটা তো ফ্রি ফায়ার কমিউনিটি বেশ ভালো করেই জানে, সেটা আমার নতুন করে কোনো কিছুই বলতে হবে না। ইভেন আগে সাদে গেমিং এর বোন নাজিয়া এতটাই প্রতিবন্ধী ছিল যে সে বাথরুমে গিয়েও টিকটক বানাইতো। এখন অবশ্য ভালো হয়ে গেছে, বাথরুমে গিয়ে এখন আর টিকটক বানায় না, কিন্তু পাছা ঢুলিয়ে ঢুলিয়ে পাবলিকের আর কি সাহায্য করতেছে বের করার জন্য। যাই হোক, এগুলো নিয়ে আজকে কথা না বলি, কারণ এগুলো নিয়ে নেক্সট টাইম আরেকটা ভিডিও করা যাবে।
তো গাইস এখন কথা বলা যাক কুরুল গেমিং ওরফে ডেন্ডিখুরকে নিয়ে। এই ডেন্ডিখুর এতটাই বুদায় সে জানেই না যে বাংলাদেশে নাইম আলম বলতে কেউ আছে এন্ড তার চ্যানেলে 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবারও আছে। আমি পার্সোনালি যারা ফ্রি ফায়ার গেমটা মোবাইল দিয়ে খেলে তাদেরকে অনেক বেশি রেসপেক্ট করি। এই যে কুরুল ডেন্ডিখুর যে বলল ফ্রি ফায়ার গেমের ভিতরে যতগুলো বড় বড় ক্রিয়েটর আছে সবাই হচ্ছে পিসি প্লেয়ার। এখন তারা কেন পিসি প্লেয়ার সেটা আমি একটু এক্সপ্লেন করতেছি। দেখো তর্ক বিতর্কের কিছুই নাই, আমি তোমাদেরকে একদম স্ট্রেট একটা কথা বলে দিতেছি। একমাত্র বিটুকে ছাড়া যতগুলো পিসি প্লেয়ার আছে আমাদের এই ওয়ার্ল্ডে সবার ভিতরে কম বেশি একটু না একটু ঘাপলা আছে, হোক সেটা ম্যাক্রো কিংবা ওয়ান কাইন্ড অফ প্যানেল বা আদার্স কিছু। এন্ড এই ফ্রি ফায়ার গেমটা মোবাইলের সাথে পিসির তুলনা করলে ফ্রি ফায়ার গেমটা মোবাইলে খেলা অনেকটা বেশি কঠিন। আশা করি আমার এই কথার সাথে কেউ দ্বিমত পোষণ করবে না যে ফ্রি ফায়ার গেমটা মোবাইলের থেকে পিসিতে খেলা অনেকটা সহজ। ফ্রি ফায়ার গেমটা বানানো হয়েছে মোবাইলের জন্য, বাট এই ফ্রি ফায়ার গেমের ভিতরে মোবাইল দিয়ে যা করা যায় তার থেকে বেশি কিছু করা পসিবল পিসি দিয়ে। এন্ড এই ফ্রি ফায়ার গেমের ভিতরে পিসি দিয়ে যা যা করা পসিবল তা কখনোই মোবাইল দিয়ে করা পসিবল না। এখন কথা হচ্ছে ফ্রি ফায়ার গেমের ভিতরে যে সকল এনিমি গুলো আছে তারা ম্যাক্সিমামই হচ্ছে মোবাইল প্লেয়ার, আর অন্যদিকে ডেন্ডিখুর কুরুল গেমিং এর মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সবাই হচ্ছে পিসি প্লেয়ার। সো এরা খুব সহজেই গেমের ভিতর পিসি দিয়ে মোবাইল প্লেয়ারদেরকে মেরে মেরে নিজেকে প্রো দাবি করতেছে, বাট আসলে কিন্তু এরা প্রো না, এরা ইল্লিগাল কাজ করতেছে। ইল্লিগাল বললে হয়তো ভুল হবে, বাট এটা হচ্ছে লেজিট না, কারণ পিসি দিয়ে তুমি এমনিতেই অনেক অ্যাডভান্টেজ পাইতেছো, সেই অ্যাডভান্টেজ দিয়ে তুমি একটা খুনের প্লেয়ারকে মারতেছো। মানে সোজা কথা হচ্ছে পিসি প্লেয়ার কাছে একটা মোবাইল প্লেয়ার একদমই দুর্বল। আর এই কুরুল গেমিং এর মতো বাঞ্চুত গুলা মোবাইল প্লেয়ারদেরকে দুর্বল পেয়ে মেরে মেরে নিজেকে প্রো দাবি করে, আর হচ্ছে স্ট্রিমে গিয়ে বড় বড় কথা বলে যে যারা মোবাইলে গেম প্লে করে, মোবাইলে গেম প্লে করে দেখতে মজা না, সুন্দর না, বাঞ্চুত এমন তাপরানি তাপরামু হাপের শুধুনে নেক্সট টাইম থেকে যারা মোবাইলে ফ্রি ফায়ার খেলে তাদের পাস আটবি। মানে কি পরিমাণ আবাল, যেখানে গেমটাই হচ্ছে মোবাইলের গেম সেখানে সে পিসি দিয়ে খেলে আবার মোবাইল প্লেয়ারদেরকে অসম্মান করতেছে। ভাই রে ভাই কেমন বক্তব্য। এখানে অবশ্য গাইস দুষ্টা আমাদের নিজেরই, কারণ আমরা হচ্ছে ডেন্ডিখুর কুরুল গেমিং এর মতো মানুষের লাইভ স্ট্রিমে গিয়ে ওয়াচিং দেই, ভিউজ দেই। অন্যদিকে বাংলাদেশের মোবাইল প্লেয়ার যারা লিজেন্ড, যারা রিয়েল লিজেন্ড নাইম আলমের মতো মানুষ ভিউসই পাচ্ছে না। তো তোমরা যারা মোবাইল প্লেয়ার আছো তোমাদের উচিত এসব কুরুল ডেন্ডিখুর গুলাকে আনফলো করে নাইম আলমকে সাবস্ক্রাইব করতে এন্ড তার গেম প্লে ফলো করতে বা তার গেম প্লে দেখতে। যখন এই কুরুল ডেন্ডিখুর আর ভিউজ পাবে না তখন দেখবা অটোমেটিক মোবাইল প্লেয়ারদের কাছে মাপ চাবে। সো যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও, এন্ড প্লিজ একটু ওয়েট। যারা ফ্রি ফায়ার গেমের ডায়মন্ড টপ আপ করো তোমরা